আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। অনুষ্ঠিত হলো জাতীয় পুরস্কার 2021। গুলিস্তানে বিস্ফোরণ, আকস্মিক ঘটনায় হতবাক সবাই। সমান কাজ করেও অর্ধেক মজুরি পান নারীরা। 2 সন্তানকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা, নির্দেশ আদালতের। মিশরে মাটি খুঁড়ে পাওয়া গেল হাস্যোজ্জ্বল স্ফিংসের মূর্তি। ইনজুরির ফাঁদে নেইমার, এই মৌসুমে আর মাঠে নামা হবে না এই তারকার। বলিউড স্টারদের হোলি খেলার জৌলুস আজও অমলিন। এবার বিস্তারিত। বৃহস্পতিবার 9 মার্চ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালে নির্মিত চলচ্চিত্রগুলো থেকে জুরি বোর্ড নির্বাচিত 28 ক্যাটাগরিতে 34টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জাতির পিতা শুধু স্বাধীন রাষ্ট্রই প্রতিষ্ঠা করেননি, বাঙালি শিল্প সংস্কৃতি বিকাশেও তিনি ছিলেন সদা নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু 1957 সালে প্রাদেশিক পরিষদে বিল উত্থাপনের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করে এদেশে সিনেমার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। সিনেপ্লেক্স, সিনেমা হল নির্মাণ ও সংস্কারে 1000 কোটি টাকার সহজতম ঋণ তহবিল গঠন করেছেন। আমাদের সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে, বিশ্বে অনেক পুরস্কার অর্জন করেছে। আমাদের মেধাবী প্রাণেরা সিনেমা শিল্পকে আরও এগিয়ে নেবেন, এটাই জাতির প্রত্যাশা। লাল মোরগের ঝুঁটি ও নোনা জলের কাব্য যুগ্ম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এছাড়া আরও অনেক কলাকুশলী সহ অভিনেতা সিয়াম আহমেদ ও মীর সাব্বির মাহমুদ যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা এবং আজমেরি হক বাঁধন ও তাসনুভা তামান্না যৌথভাবে 2021 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেছেন। গুলিস্তানে ভবন বিস্ফোরণের সর্বশেষ খবর। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। মঙ্গলবার 7 মার্চ বিকেল 4:45টার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি 2টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন 7 তলা, আরেকটি ভবন 5 তলা। এর মধ্যে 7 তলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে, আর 5 তলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়, বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলো। ভেঙে পড়েছে অনেক ভবনের কাজ। বাস যাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। এমন আকস্মিক ঘটনায় হতবাক সবাই। স্বদেশ সংবাদ। দেশের আর্থসামাজিক উন্নয়নে সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীর পদচারণা। পুরুষদের পাশাপাশি সমান তালে কাজ করেও কম বেতন ও মজুরি বৈষম্য শিকার নারীরা। অথচ প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে নারী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সারা দেশে নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার ও ন্যায্য মজুরি সহ নানা বিষয়ে সভা সেমিনার অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এত আয়োজনের পরও নারী শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি থেকে। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের তথ্য ও ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এমন বাণী এখনও শোভা পাচ্ছে বই পুস্তকেই। কেননা নারীর সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবের চিত্র পুরোটাই ভিন্ন। হাতে হাত মিলিয়ে কাজ করলেও পারিশ্রমিকের বেলায় মিলছে পুরুষের অর্ধেক। আমাকে যদি 400 টাকা দেয়, আমাকে 200 টাকা দেয়, তাহলে কমের দেয়। খারাপ নাগারের কথা মনে করে কাম, কিন্তু কাম একই কাম, সমান কাজ করি, কিন্তু আমার থেকে আমার বেতন বেশি আর আমার থেকে আমার কম। পুরুষের দাম বেশি, মহিলার দাম কম, দেয় না। আইসেন না কাম অন্য পার দিয়ে করামো, আমরা না করলে আমার মতন কত মানুষ কাজ করেছে। না পোষাইলেও করিবা হবে বা, তাছাড়া বুদ্ধি নেই তো। আমার তো পেট খাইবা,
মন খারাপ হয় বা কহি যে ওরাও 2 হাত দিয়ে কাজ করে, আমরা 2 হাত দিয়ে কাজ করি, যে ওরা পুরুষ তোমরা মহিলা। কাদো গাড়া, টমেটো বাড়ি, যে কোনো কাজ আছে তামান বাড়ি। আমরা যদি 250 করি আমরা 400, আমরা যদি 400 করি তোমরা 500 600 এইভাবে যায়। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে যে নারী সকালে এসেছিলেন কর্মক্ষেত্রে, দিন শেষে আক্ষেপের গল্পগুলো যেন শুধুই তার। প্রতিবাদ করলেই কাজ হারানোর হুমকি। তবে নারী বলেই কি তারা বঞ্চিত? প্রতিষ্ঠিত সমাজে এই প্রশ্নের উত্তর মেলে না কারো কাছেই। পুরুষের তুলনায় কাজ তো ওরা করতে পারে না। এটা পুরুষ মানে মনে করে 2টা মহিলার সমান কাজ করতে পারে, এই কারণে বেতনটা কম হয়। বিল্লু হয় 250 টাকা, 2 মাস 400 450 500 যখন যেমন কি দেখো। সেই কারণে ওরা যে মনে করে আমার কোদালো লাগাই দিয়ে আছে, কোদালো কাজ করতে সারুয়া আছে, 5টা কাটিবার লাগলে পরিবৃত্তি আছে, রাজার পাচ্ছে না। ইতিহাস বলছে বিশ্বে কৃষিক্ষেত্র সৃষ্টি নারীর হাতেই, কিন্তু আজও নারীদের বৈষম্যতার মুক্তি মেলেনি কৃষিতেই। অন্যান্য খাতে নারী শ্রমিকের অবস্থান ঠিক একই রকম। যদিও নারীরা বলছেন সব কাজই দক্ষ তারা, তবুও সহমত নেই মহাজনদের। শারীরিক অক্ষমতার দোহাই যেন তাদের হাতিয়ার। কর্মক্ষেত্রে সমমজুরি, তারপরে পরিবেশ, কাজের পরিবেশ এবং কর্মঘণ্টা নির্ধারণ ছিল। এখনও কিন্তু আমরা যদি 100 বছর পর ঠিক ওই জায়গাটাতে আছি। যে নারীটা ধানের ক্ষেত্রে কাজ করে, পাশাপাশি কিন্তু তার গৃহশ্রম সময় দিচ্ছে। আমরা যদি দুটোকে কাউন্ট করি, একটা পুরুষের থেকে একটা নারী অনেক বেশি কাজ করছে। যেদিন সর্বস্থানেই নারীর সমান অধিকার বাস্তবায়ন হবে, সেই দিনই প্রাণ পাবে আন্তর্জাতিক নারী দিবস। এমনটাই মনে করেন সমাজের সচেতন মহল। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। জাপানি বংশোদ্ভূত 2 শিশু দেশের বাইরে যেতে পারবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে 3 মাসের মধ্যে ঢাকা জেলা জজ আদালতের মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2 শিশুকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার 9 মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে আপাতত নিজের 2 শিশু সন্তানকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। গত 29 জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর 2 শিশুকে জাপানি মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন ঢাকার পারিবারিক আদালত। তবে ছোট মেয়ে বাবার কাছেই রয়েছে। তাকে উদ্ধারে মা গুলশান থানায় জিডি করেন। পরে তাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। 2008 সালের 11 জুলাই জাপানি আইন অনুসারে বিয়ে করেন নাকানো এরিকো ও শরীফ ইমরান। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। 11 বছরের সংসারে তাদের 3টি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এরিকো পেশায় একজন চিকিৎসক। এবার আন্তর্জাতিক। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণের প্রত্নতাত্ত্বিকরা একটি প্রাচীন মন্দিরে মাটি খুঁড়ে স্ফিংসের মূর্তির অবশিষ্টাংশ আবিষ্কার করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 6 মার্চ রাজধানীর কায়রো থেকে 450 কিলোমিটার দক্ষিণে কেনা প্রদেশের দেনদেরার মন্দিরে মাটি খুঁড়ে এই নিদর্শনগুলো সন্ধান পাওয়া গেছে। এছাড়া মূর্তিটির পাশে হায়ারোগ্লিফিক অক্ষরে লেখা সংবলিত একটি প্রস্তরখণ্ড পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন আবিষ্কৃত হাস্যোজ্জ্বল মুখ এবং 2 পাশের গালে টোল সংবলিত মূর্তিটি প্রাচীন রোমান সম্রাট ক্লোডিয়াসের হতে পারে। মূর্তিটির পাশে পাওয়া প্রস্তরখণ্ডের লেখার অর্থ উদ্ঘাটন করা গেলে এটির ভাস্কর্য ও তৈরির সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। মূর্তিটি গিজা কমপ্লেক্সের পিরামিডের সুপরিচিত স্ফিংসের চেয়ে অনেক ছোট, যার উচ্চতা 20 মিটার। খেলার খবর। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিপক্ষের চেয়েও বেশিবার তার শত্রু হয়ে আবির্ভূত হয়েছে ইনজুরি। পিছিয়ে দিয়েছে বারবার। এবার সেই চোট এসে বড় এক ধাক্কা দিল ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। এবার লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন নেইমার। ফারজানা ববির ডেস্ক রিপোর্ট। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে মাঠের বাইরেই থাকতে হয় বেশিরভাগ সময়, জাতীয় দলের হয়ে কিংবা ক্লাবের ম্যাচে। নেইমারই বারবার প্রতিপক্ষের লক্ষ্যতে পরিণত হন। এবার ইনজুরিতে মৌসুমেই শেষ এই তারকার। ফরাসি ক্লাব পিএসজি জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে এবং 4 মাস মাঠের বাইরে থাকবেন তিনি। লিগ 1-এর মৌসুম শেষ হবে 3 জুন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল 10 জুন। তার মানে এই মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না নেইমার।
সোমবার পিএসজি জানিয়েছে নেইমার বুধবার বায়ার্ন মিউনিক ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগের 16 রাউন্ডে বায়ার্নের কাছে 1-0 গোলে পিছিয়ে আছে পিএসজি। কাতারের দোহার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হবে ব্রাজিলিয়ানের। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, নেইমার সাম্প্রতিক বছরগুলোতে ডান পায়ের গোড়ালির সমস্যায় বেশ কয়েকবার ঝামেলায় পড়েছেন। 20 ফেব্রুয়ারি তার পা শেষবার মচকে যায়। দুর্ঘটনার পর পিএসজির মেডিকেল কর্মকর্তারা বড় ঝুঁকি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অস্ত্রোপচারের সুপারিশ করেছিল। এই মৌসুমে লিগ ওয়ানে 13টি গোল এবং 11 অ্যাসিস্ট করেছেন নেইমার। 31 বছর বয়সী এই ফরোয়ার্ড গত মাসে লিলের বিপক্ষে দলের 4-3 গোলের ব্যবধানে জয়ে তার সর্বশেষ ইনজুরিতে পড়েছেন। গত বছরের ডিসেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। তবে মেডিকেল স্টাফদের চেষ্টা ও ফুটবলারের আত্মবিশ্বাসে টুর্নামেন্টে ফিরে আসতে পেরেছিলেন তিনি। যদিও লাতিন আমেরিকার দলটির বিশ্বকাপ যাত্রা থামে কোয়ার্টার ফাইনালেই। গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। হোলি মানেই বলিউডের অন্তরে একের পর এক রঙিন মজলিস। আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে স্টারদের মেতে ওঠা, গান গাওয়া ও রঙের ছোঁয়ায় জমিয়ে দেওয়া গোটা পরিবেশ। এভাবেই বলিপাড়া ধরে রেখেছে হোলি খেলার ঐতিহ্য। সামিয়া বিন্দুর প্রতিবেদন। রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চন, এরপর শাহরুখ, মাঝখানে সুভাষ ঘাই, শাবানা আজমি ও জাভেদ আখতারের জুটি। তাদের দিয়ে শুরু করে আজও হোলির জৌলুস অমলিন। রাজ কাপুর নার্গিসের প্রেম শুরু হয় বরসাত ছবি থেকে। এই সময়েই রাজ কাপুর শুরু করেছিলেন চেম্বুরের RK স্টুডিওতে হোলি খেলা। আবিরের রঙের সঙ্গে চকমকি চুমকিতে গালের একপাশে ফাগুন খেলত নার্গিসের। তাদের সঙ্গেই একে একে নতুন কে আসিফ, দক্ষিণের পদ্মিনী, নলিনী জয়ন্ত, গীতাবলী, নিম্মি, প্রেমনাথ, প্রেম চোপড়ারা। পরের দিকে অমিতাভ এসেছেন, রেখা তো আসতেনি। অমিতাভ বচ্চনের বাংলোতে ছোট আকারে হোলি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। এই হোলিতে যোগ দিয়েছেন করিশ্মা কাপুর, প্রীতি জিন্তা, রানী মুখোপাধ্যায়, শাহরুখ খান, গৌরী খান, সঞ্জয় খান, ঋত্বিক রোশন, সঞ্জয় লীলা বনসালি, করণ জোহরের মতো অনেকেই। এছাড়া শাহরুখ খান তার বাংলো মান্নাতে হোলি শুরু করেন 2021 সালে। শাবানা আর জাভেদ আখতার জানকি কুটিরের প্রাঙ্গণে হোলি খেলা শুরু করেছিলেন। প্রতিবারের মতো এবারও মুম্বাইয়ে করিনা কাপুর, শিল্পা শেট্টি, অনন্যা পান্ডে, সদ্য বিবাহিত কিয়ারা সিদ্ধার্থ, অঙ্কিতা লোখণ্ডে ও তার স্বামী ভিকিকে হোলি খেলতে দেখা গেছে। সময়ের পালা বদল হয়েছে, কিন্তু উৎসব ম্লান হয়নি, বরং নতুন অনেক কিছু যুক্ত হয়েছে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।